মধ্যপ্রাচ্যে ফের অস্থিরতার মেঘ ঘনিয়ে আসছে। যুদ্ধের আশঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠছে আকাশে। গত মাত্র 24 ঘন্টার ব্যবধানে রাশিয়া থেকে 4টি ভারী সামরিক কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, এসব বিমানে করে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইসরায়েল অভিযোগ তুলেছে তেহরান নীরবে একটি পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র অবকাঠামো গড়ে তুলছে। পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রও, যেখান থেকে নতুন সামরিক হামলার ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এদিকে ইরান জানিয়েছে যে কোনো আক্রমণের জবাব হবে কঠোর ও প্রতিশোধমূলক। রাশিয়ার প্রকাশ্য সমর্থন ইরানকে নতুন আত্মবিশ্বাস দিলেও একই সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হচ্ছে এক বিপজ্জনক উত্তেজনা, যেখানে গোটা অঞ্চল যেন নতুন এক অগ্নিগর্ভ, যুদ্ধের একেবারে ধারপান্ত্রে দাঁড়িয়ে। সামরিক বিশ্লেষকদের মতে গত 24 ঘন্টায় ইরানে অবতরণ করা রাশিয়ার 4টি ভারী কার্গো বিমানে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা প্রবল। এসব বিমানে উন্নত অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি পাঠানো হয়ে থাকতে পারে। বিশেষ করে রাশিয়ায় ব্যবহৃত AN-124 রেসলার এবং IN-76 পরিবহন বিমানগুলো আকার এবং ক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী। এসব বিমানের মাধ্যমে সহজেই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান অথবা ভারী সামরিক হার্ডওয়্যার বহন করা সম্ভব। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরানে রাশিয়ার এই সামরিক কার্গো বিমানগুলোর আগমন এমন এক স্পর্শকাতর সময়ে ঘটেছে যখন ইসরায়েল ধারাবাহিকভাবে সতর্ক সংকেত দিয়ে যাচ্ছে। তেল আবিবের দাবি, তেহরান নীরবে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো বৃদ্ধি করছে এবং গোপনে পূর্ণাঙ্গ একটি মিসাইল ভান্ডার গড়ে তুলছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ইরান আবারও দূরপাল্লার অস্ত্র তৈরির পথে এগোচ্ছে, যা সরাসরি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাতে কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ইরানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া ইসরায়েলের জন্য বাধ্যতামূলক হয়ে উঠবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে এবার সরাসরি হুমকির ভাষায় কথা বলছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তেহরান যদি পুনরায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়ানোর পথে হাঁটে, তাহলে ইসরায়েল আগাম সরাসরি হামলা চালাতে দ্বিধা করবে না। এর পাল্টা জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, শক্তিশালী এবং ভয়াবহ। এদিকে উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইরান যদি পুনরায় তাদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে ওয়াশিংটন আরও একটি বড় ধরনের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেবে। এই প্রেক্ষাপটে রাশিয়ার 4টি সামরিক কার্গো বিমান ইরানে অবতরণকে বিশ্লেষকরা দেখছে তেহরানকে সুরক্ষা দেওয়ার একটি কৌশলগত বার্তা হিসেবে। বরাবরের মতো যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ালেও সরাসরি সামরিক সংঘাতে জড়াতে আপাতত আগ্রহ দেখাচ্ছে না। তবে রাশিয়ার প্রকাশ্যে সহায়তা পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘর্ষের সম্ভাবনাকে আরো জোরালো করছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, তেহরানের প্রত্যক্ষ সহায়তায় লেবাননের হিজবুল্লাহ নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বৈঠকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে 2026 সালের প্রথমার্ধে ইরানে পুনরায় সামরিক হামলার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। উল্লেখ্য, মাত্র 6 মাস আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত সংঘর্ষে মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার কেন্দ্রগুলো। সেই অভিযানে মার্কিন বাহিনী ব্লাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করে ফর্দো, নাতানজ এবং ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় আঘাত হানে। এই প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক এবং সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলছে। ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরির চেষ্টা আরো জোরালো করেছে ইসরায়েল। গত 12 দিনের সংঘাত চলাকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ধারণা করেছিলেন,
টানা হামলার ফলে ইরানের ভেতরে ব্যাপক গণ অসন্তোষ ছড়িয়ে পড়বে, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। বোমা বর্ষণের মধ্যেও তেহরানের জনজীবন তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল এবং বড় কোনো বিক্ষোভ চোখে পড়েনি। এই অভিজ্ঞতার পর এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে তেল আবিব। বিশ্লেষকদের মতে আগের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে সরাসরি মাঠে নামানো হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদকে। আন্তর্জাতিক অঙ্গনের নানা গোপন অভিযানের সঙ্গে যেভাবে মুসাদের নাম জড়িয়ে পড়ে, ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। সব মিলিয়ে ইরানের ভেতরে নতুন করে ছায়াযুদ্ধের আশঙ্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে আরো উস্কে দিতে সক্রিয় হয়ে উঠছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদ, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ইরানে অবস্থানরত মুসাদের এজেন্টরা বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এদিকে মুসাদের ফার্সি ভাষায় পরিচালিত একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় সরাসরি জনগণকে রাস্তায় নেমার ডাক দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, আপনারা সবাই একত্রিত হয়ে সড়কে নেমে আসুন, এটাই উপযুক্ত সময়, আমরা শুধু ঘরে বসে কথা বলছি না, আপনাদের সঙ্গেই মাঠেই আছি। এই বার্তা ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরেই ইরানের অর্থনৈতিক অবস্থা চরম সংকটে রয়েছে। সেই অসহনীয় পরিস্থিতির প্রতিবাদে গত রোববার থেকে তেহরানে খুচরা দোকান মালিকরা রাস্তায় নেমে আসে। তাদের আন্দোলন দ্রুতই দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এতে শিক্ষার্থীরাও যোগ দেয়। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ইরানি মুদ্রার রিয়ালের বিপরীতে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার দর ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা ব্যবসায়ীদের উপর, যারা ক্রমেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক চাপ, সামাজিক অস্থিরতা এবং গোপন উস্কানি, এই তিনের সমন্বয়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে। 2025 সালের জুনে সংঘটিত 12 দিনের ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই যুদ্ধে 1100-র বেশি ইরানি এবং 88 জন ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছিলেন। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED জানায়, মাত্র 12 দিনের মধ্যে ইসরায়েল ইরানের 27টি প্রদেশ জুড়ে প্রায় 360টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে প্রধান লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন। অভিযানের ফলে ইরানের অন্তত 30 জনের বেশি শীর্ষ সামরিক কমান্ডার এবং কমপক্ষে 11 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন বলেও জানা গেছে। এর পাল্টা প্রতিক্রিয়া ইরান 500টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরানের দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েল বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং মুসাদের অন্তত 36 জন সদস্য নিহত হয়। তাছাড়াও তারা ইসরায়েলের যুদ্ধবিমান সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়েছিল। ইসরায়েলের অবস্থান স্পষ্ট, আগাম হামলা ছাড়া কোনো বিকল্প নেই। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে, আক্রমণ এলে প্রতিরোধ হবে কঠোর এবং ভয়াবহ। যুক্তরাষ্ট্র জানিয়ে দিচ্ছে, পারমাণবিক অগ্রগতির সামান্য ইঙ্গিত পেলেই আবারও সামরিক আঘাত আসবে। আর রাশিয়া সাফ করে বলছে, ইরানের প্রতিরক্ষা ডাল আরও শক্ত করতে তারা পাশে থাকবে। এই সব অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশ যত গভীর রাতে ঢেকে যায়, ততই একটি বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। আগামী 24 থেকে 48 ঘন্টা হোক, কয়েক সপ্তাহ পর হোক, কিংবা 2026 সালের যে কোনো সময়, সংঘাতের সময়সূচি অনিশ্চিত হলেও বিপদের দিক নির্দেশনা স্পষ্ট। এই যুদ্ধের গর্জন থামাতে হলে একটাই পথ খোলা আছে, কূটনীতির মাইক্রোফোনকে রকেটের শব্দের চেয়ে জোরে বাজাতে হবে। অন্যথায় ইতিহাসের পাতায় যুক্ত হবে আরো একটি আতঙ্ক, আর বিশ্ব দাঁড়িয়ে দেখবে নতুন এক অস্থির অধ্যায়ের সূচনা।